স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটি একটা সলিড স্টেট রিলে সুইচ সার্কিট নিয়ে। কি এই রিলে এবং কিভাবে কাজ করে, কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন, এই সার্কিটটা বানানো এবং কিভাবে কাজ করে সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলের নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও দেখতে। আমরা যারা প্রতিনিয়ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের দুই রকম পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করতে হয়। একদিকে এসি ভোল্টেজ এবং একদিকে ডিসি ভোল্টেজ। সেই সময় আমরা রিলে ব্যবহার করে থাকি। মার্কেটে মূলত 5 ধরনের রিলে পাওয়া যায়: 5 ভোল্ট রিলে, 6 ভোল্ট রিলে, 9 ভোল্ট রিলে, 12 ভোল্ট রিলে আর 24 ভোল্ট রিলে। এই সমস্ত রিলে আলাদা আলাদা ভোল্টেজের জন্য আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। অনেক সময় আবার সব রিলে পাওয়াও যায় না, সেজন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এই রিলে হলো ওই সকল সমস্যার সমাধান। এই সার্কিট মাত্র 2 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিয়ে অপারেটিং করা যায়। যখনই ভোল্টেজ চেঞ্জ করার প্রয়োজন হবে, শুধু এর রেজিস্টার পরিবর্তন করতে হবে। যেমন 5 ভোল্টের জন্য 150 ওহম রেজিস্টার, 6 ভোল্টের জন্য 220 ওহম রেজিস্টার, 9 ভোল্টের জন্য 330 ওহম রেজিস্টার, 12 ভোল্টের জন্য 470 ওহম রেজিস্টার, 24 ভোল্টের জন্য 1K রেজিস্টার। এই সার্কিট একটা সাধারণ সুগার কিউব রিলের মতনই কাজ করে। একটা সুগার কিউব রিলেতে কয়েল পিনে 5 ভোল্ট পাওয়ার দিয়ে অপারেটিং করা হয় এবং কমন আর এনও বা এনসি পিনে এসি লাইন কিংবা ডিসি লাইন কানেকশন করা হয়। ঠিক তেমনই এই সার্কিটটাতেও এক প্রান্তে 5 ভোল্ট ইনপুট দিয়ে আরেক প্রান্তে এসি কিংবা ডিসি দুই রকম লোডকে সুইচিং করা যাবে। সুগার কিউব রিলের মধ্যে 5টা পিন আছে আর এই সার্কিটের মধ্যে 4টে পিন আছে। 2টো পিনে পাওয়ার সাপ্লাই দিতে হবে আর 2টো পিনে এসি লাইনকে সুইচিং করার জন্য। এই সার্কিট সুগার কিউব রিলের মতোই আইসোলেটেড, মানে সুগার রিলের মতোই ইনপুটে হাত দিলে কারেন্ট লাগে না। তবে আপনার এ ব্যাপারে অভিজ্ঞতা না থাকলে এই সার্কিট না বানানো ভালো। এই সার্কিট যে কোনো সুগার কিউব রিলের পরিবর্তে কোনো এসি বা ডিসি লোডকে সুইচিং করার জন্য ব্যবহার করা যাবে। এই সার্কিটটা বানানোর জন্য কি কি প্রয়োজন দেখে নেব। এই সার্কিট বানাতে সবার প্রথমেই প্রয়োজন একটা 0 পিসিবি বোর্ড। এরপর প্রয়োজন একটা 6 পিন আইসি বেস। আইসি বেসটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা 330 ওহম রেজিস্টার। রেজিস্টারটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা 1K রেজিস্টার। রেজিস্টারটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা লাল কালারের এলইডি। এলইডিটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা বিটি 136 ট্র্যাক। ট্র্যাকটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা 2 পিন টার্মিনাল ব্লক। 2 পিন টার্মিনাল ব্লকটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে বসানো হয়ে গেছে। এরপর এই সবগুলো কম্পোনেন্ট পিসিবির সাথে এক এক করে সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর বাকি কানেকশন সার্কিট ডায়াগ্রাম দেখে সোল্ডারিং করে নেব। এটাই হলো সলিড স্টেট রিলে সুইচ সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম দেখে নিজেদের ইচ্ছে মতো সার্কিটটা ডিজাইন করতে পারবেন। আমি ডায়াগ্রাম দেখে সমস্ত কানেকশন সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে হয়েছে ঠিক এই রকম। সার্কিটটা রান করাতে এমওসি 3021 অক্টোকাপলার ব্যবহার করেছি। এটা কোনো আইসি নয়। এটার ভেতরটা যদি দেখি, 1 নাম্বার পিন পজিটিভ আর 2 নাম্বার পিন নেগেটিভ। এই দুটো পিনে ইনপুট দিতে হবে। 6 নম্বর পিন এবং 4 নম্বর পিন হল আউটপুট পিন।
1 আর 2 নাম্বার পিনে আইআর এলইডি কানেক্ট করা আছে। 4 আর 6 নাম্বার পিনে ফটো ডায়োড কানেক্ট করা আছে। 3 আর 5 নাম্বার পিনের কোনো কাজ নেই। মোটামুটি এই ছিল অক্টোকাপলারের ভেতরের ডায়াগ্রাম। এরপর অক্টোকাপলারটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। সার্কিটটাতে পাওয়ার দিতে 5 ভোল্ট এসএমপিএস ব্যবহার করেছি। সার্কিটের সাথে পজিটিভ নেগেটিভ দেখে এসএমপিএসটা সোল্ডারিং করে দেব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়ে গেছে। সার্কিটটাতে পাওয়ার দিতেই সার্কিটটা কাজ করছে, মানে সমস্ত কানেকশন ঠিক আছে। সার্কিটটার সাথে একটা এসি লাইট কানেক্ট করার জন্য একটা তার নিয়ে নিয়েছি। তারটাকে এইভাবে কেটে নিয়েছি। তারটা 2 পিন টার্মিনাল ব্লকের মধ্যে 2টো স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। এরপর হোল্ডারের মধ্যে একটা এসি লাইট লাগিয়ে দেব। লাইট কানেক্ট করার পর সার্কিটটা চালিয়ে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সার্কিটটা ঠিকঠাকভাবেই কাজ করছে এবং পাওয়ার ইনপুটের দিকে কারেন্ট আসছে না। কিন্তু ট্রাইগের দিকে হাত দিলে কারেন্ট লাগবে, কারণ এদিকে কারেন্ট আছে। সার্কিটটার সাথে আইআর সেন্সর কানেক্ট করে অটোমেটিক সুইচিং করে দেখব কাজ করে কিনা। আইআর সেন্সরটা ব্রেডবোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর সার্কিটটা আইআর সেন্সরের সাথে কানেকশন করে দেব। এরপর চালিয়ে দেখব। অটোমেটিক সুইচিংয়েতেও সার্কিটটা ঠিকঠাক কাজ করছে। শুধুমাত্র এসি কারেন্টে নয়, ডিসি ভোল্টেজেও কাজ করে এই সার্কিট। এসি লাইনের মতো সেমভাবেই কানেকশন করতে হবে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত এইরকম আরও ভিডিও দেখতে। চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন এইরকম আরও ভিডিও মিস করে থাকলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।